ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত প্রভৃতি কোর্টের যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে রিকভারি এজেন্টের যে ভিডিওটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হয়েছে, এটা তার তৃতীয় পর্ব, এটা থার্ড পার্ট। তো আপনাদের পুরো এই তৃতীয় পর্বটা যেরকম দেখার জন্য অনুরোধ করা হচ্ছে, এবং আগের যে ফার্স্ট আর সেকেন্ড পার্ট হয়েছে, মানে টোটাল এই তিনটে যে পর্ব হচ্ছে, তিনটে পর্বই আপনাদের পুরোটা উইদাউট স্কিপ করে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন, কি আপনাদের একটা ধারণা ক্লিয়ার হবে যে রিকভারি এজেন্টদের কি অধিকার আছে, কি তারা করতে পারে কনজিউমারের সঙ্গে, এবং কি তারা পারে না করতে। Debt collector do. What can a debt collector do? Debt collection agencies don't have any special legal power. They cannot do anything different to the original creditor. Collection agencies will use letters and phone calls to contact you. এখানে ডেপ্ট কালেক্টর তারা কি করতে পারে? ডেপ্ট কালেক্টর এজেন্সিদের জন্য কিন্তু আলাদা কোনো স্পেশাল লিগ্যাল পাওয়ার নেই। দে ক্যান ডু এনিথিং, এটা কিন্তু নয়, সে দে ক্যান নট ডু এনিথিং, মানে তারা কিছুই করতে পারে না ডিফারেন্ট টু দ্য অরিজিনাল ক্রেডিটার। কালেকশন এজেন্সিজ উইল ইস্যু লেটার। কালেকশন এজেন্সি কী করতে পারে? চিঠি পাঠাতে পারে, ফোন করতে পারে, কন্ট্যাক্ট করা, আপনার যে যা ডিউ পড়ে গেছে তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। হোয়াট রাইট ডু ডেপ্ট কালেক্টার্স হ্যাভ? ডেপ্ট কালেক্টরের অধিকার কী রয়েছে, রাইট কী আছে? ডেপ্ট কালেক্টার্স হ্যাভ নো স্পেশাল লিগাল পাওয়ার। You may feel under pressure to pay more than you can afford, but don't feel threatened. Find out more about the difference between debt collector and bailiffs. Debt collectors may work for your creditor, or they may work for a separate debt collection agencies. Federal law does not give a special limit on the number of calls a debt collector can place to you. A debt collector may not call you repeatedly or continuously, intending to annoy, abuse, or harass you or other who share the number. এখানে ডেপ্ট কালেক্টর এজেন্সি কী করতে পারে? কী করতে পারে বলতে, ডেপ্ট কালেক্টর এজেন্সি কোনো স্পেশাল পাওয়ার নেই, লিগাল স্পেশাল পাওয়ার নেই। সে আপনাদের সঙ্গে কথা বলে, মানে যারা ডিফল্টার তাদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে কি টাকাটা উদ্ধার করবে, তাদের যে ডিউটা পড়ে গেছে, কিন্তু তাই বলে তাদের সঙ্গে কোনো থ্রেটনিং, কি বাজে ব্যবহার, অ্যাবিউজ করা, অ্যানয় করা, ভয় দেখানো, এইগুলো কিন্তু কিছু করতে পারবে না। তাদের কিন্তু কোনো, মানে ফেডারেল ল বলছে ডাজ নট গিভ এ স্পেশাল লিমিট অন দ্য নাম্বার অফ কলস। কোনো নাম্বার অফ কল করার কোনো স্পেশাল লিমিট নেই যে ডেপ্ট কালেক্টর ক্যান প্লেস টু ইউ। এ ডেপ্ট কালেক্টর মে নট কল ইউ রিপিটেডলি, মানে ডেপ্ট কালেক্টর কিন্তু কখনোই আপনাকে রিপিটেডলি কি কন্টিনিউয়াস ভয় দেখাতে পারে, কি কল করে দিতে পারে, কি হ্যারাস করতে পারে, এইগুলো কিন্তু করতে পারে না। কিংবা আপনার নাম্বার শেয়ার করে দেওয়া অন্য কারোর সঙ্গে, সেগুলোও করতে পারে না। তো ডেপ্ট কালেক্টরেরও কিছু রেস্ট্রিকশান আছে। সেই রেস্ট্রিকশানটা আগে ভিডিও যেটা আছে সেখানে বলা হয়েছে। তো আগের ভিডিওগুলো যদি দেখেন, এই পার্ট 2 পার্ট 1 এই রিকভারি এজেন্টের উপরই, তো সেইগুলো ওখানে ক্লিয়ার হয়ে যাবে। Can a debt collector take you to court after 7 years? Under the Fair Credit Reporting Act, debt can appear on your credit report generally for 7 years and in a few cases longer than that. Under state's laws, if you are sued about a debt and the debt is too old, you may have a defense to the lawsuit. এখানে দেখা যায় যে আন্ডার দ্য ফেয়ার ক্রেডিট রিপোর্টিং অ্যাক্ট অনুযায়ী ডেপ্ট ক্যান অ্যাপিয়ার অন ইয়ার ক্রেডিট রিপোর্ট জেনারেলি ফর 7 years। এটা 7 years অবধি আপনার ক্রেডিট রিপোর্টের উপর শো করে, এবং এটা কিছু কিছু দেখা যায় যে বেশিও, মানে 7 years বেশিও শো করে। আন্ডার স্টেট লস, এটা স্টেট লয়ের যেটা রয়েছে তার উপর ডিপেন্ড করছে। ইফ ইউ সু অ্যাবাউট এ ডেপ্ট অ্যান্ড দ্য ডেপ্ট ইজ টু ওল্ড, যদি ডেপ্টটা অনেক ওল্ড, মানে অনেক টাইম হয়ে যায়, মানে অনেক ইয়ার চলে যায়, ইউ মে হ্যাভ এ ডিফেন্স টু দ্যাট লসুট। এটা আপনি ডিফেন্সও নিতে পারেন। সবচেয়ে ভালো কোনো অ্যাডভোকেট কি আমাদের ফার্মের সঙ্গে যোগাযোগ করুন, এই বিষয়ে অবশ্যই আমরা সহযোগিতা করব।
Is loan default a criminal offense? A loan default is a civil offense and not a criminal offense. Even after default, the borrower has certain rights and the bank has to respect those rights. Due to certain circumstances such as job loss, as accidental disability or other reasons, some people lost their income and are unable to repay their loans. এখানে কিছু জিনিস বোঝার আছে এবং জানার রয়েছে যে ক্রিমিনাল অফেন্স কি, ইজ লোন ডিফল্ট এ ক্রিমিনাল অফেন্স, এটা কি এটা ক্রিমিনাল অফেন্স না, এটা কোনো ক্রিমিনাল অফেন্স না, এটা একটা সিভিল অফেন্স। কারণ এটা অনেক কিছু জানার আছে, কি বোঝারও রয়েছে। যদি কেউ যে ইচ্ছে করে লোন দিচ্ছে তা নয়, অনেকেরই অনেক সমস্যায় পড়ে যায়। সেই সমস্যাগুলো যেরকম কারুর জবলেস হয়ে যেতে পারে, কারুর অ্যাক্সিডেন্টাল ডিসএবিলিটি হতে পারে, কিংবা আদার অন্য কোনো কারণও হতে পারে যে তাদের ইনকাম লস করতে পারে, তো তার জন্য রিপে করতে পারছে না। তো এই সার্কামস্ট্যান্সের বেস করে যে দ্য বড়োয়ার হ্যাজ সার্টেন রাইটস অ্যান্ড দ্য ব্যাঙ্ক হ্যাজ টু রেসপেক্ট দোজ রাইটস, এর উপর বেস করে যে বড়োয়ারদের যে রাইটগুলো রয়েছে সেই রাইটগুলোকে ব্যাঙ্কেরও রেসপেক্ট করা উচিত। ক্যান ক্রেডিট কার্ড কোম্পানি ফাইল লসুট এগেনস্ট ইউ ইন ইন্ডিয়া? Legal action can be taken in the court of law for credit card payment default and a civil suit can be filed. Your name will also be a part of the credit card defaulter list in India. এখানে ক্রেডিট কার্ড ডিফল্টার হলে কি লসুট করাতে পারে? লিগাল অ্যাকশন ক্যান বি টেকেন ইন দ্য কোর্ট অফ ল ফর ক্রেডিট কার্ড পেমেন্ট ডিফল্টার। লিগাল অ্যাকশন নিতে পারো যদি ক্রেডিট কার্ড ডিফল্টার হয়, অনেকদিন ধরে পেমেন্ট না করে, অ্যাভয়েড করে, মানে রিকভারি এজেন্ট মানে পেমেন্ট নিতে গেলে, তাহলে অবশ্যই সেখানে আপনার বিরুদ্ধে সিভিল স্যুট কেস করতে পারে ব্যাংক কি ব্যাংকের অথরিটি, এবং আপনার কাছ থেকে সেটা আপনার ক্রেডিট স্কোরে একটা এফেক্ট করবে। ইওর নেম মানে আপনার নামও অবশ্যই লিস্টে ক্রেডিট কার্ড ডিফল্টার লিস্টে পাবলিশ করতে হবে ব্যাংক কি রিকভারি এজেন্টের এজেন্সি। What debts are forgiven at death? What types of debt can be discharged upon death? Secure debt. If the deceased died with a mortgage on her home, whoever winds up the house is responsible for the debt. এটা সিকিউর ডেপ্টের ক্ষেত্রে হয়, যে যদি ডিজিজ ডায়েড হয় মর্গেজ রেখে, তাহলে সেক্ষেত্রে ওয়েন্ডস আপ হবে উইথ দ্য হাউস ইজ রেসপন্সিবল ফর দ্য ডেট। আনসিকিউর ডেপ্টে কী হবে? এনি আনসিকিউর ডেপ্ট সাচ অ্যাজ এ ক্রেডিট কার্ড হ্যাজ টু বি পেড অনলি ইফ দেয়ার আর এনাফ অ্যাসেট ইন দ্য স্টেট। স্টুডেন্টসের লোন, এইগুলো সমস্ত যদি দেখা যায় যে হোয়াট ডেপস আর ফরগিভেন অ্যাট ডেথ, মারা যাওয়ার পরে, তাহলে সেইগুলো কোন ডেপগুলো ভুলে যাওয়া ব্যাংক নেয় না। তো এই কটা তার এক্সাম্পল। Can I check if I am blacklisted? To find out if you are blacklisted on one or all these credit bureaus, you need to obtain your credit record from each credit bureaus. On your can simply click on the button below to check your credit reports. How do I file a complaint against a recovery agent? What is bank recovery department? A recovery agency pursues customers and businesses that own payment to banks. Most of these recovery agencies act as agent in collecting the dues of customer for a fee or a percentage of the total money owed. These are generally third-party agencies as they are not part of the original contract. এখানে দেখা যাচ্ছে হোয়াট ইজ ব্যাংক রিকভারি ডিপার্টমেন্টে। ব্যাংক রিকভারি ডিপার্টমেন্টের মেন হচ্ছে যে ব্যাংকের সঙ্গে যে যারা টাকা নিয়েছে লোনই, তাদের একটা সম্পর্ক বজায় রাখা, যাতে করে তারা ব্যাংকের যে টাকাটা নিয়েছে সেটা ফেরত দিয়ে দেয়। কিন্তু সেটা মোস্ট অফ দিস রিকভারি এজেন্সি অ্যাক্ট মানে বিজনেস, এটা করা হচ্ছে রিকভারি এজেন্টদের পার্সু করতে হবে। কাস্টমার অ্যান্ড বিজনেস যেটা হচ্ছে ব্যাংকের সঙ্গে, সেটা ব্যাংকের সঙ্গে পার্সু রাখতে হবে, মানে যোগাযোগ রাখতে হবে। কিন্তু সেটা দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য এজেন্সি কী করছে, ব্যাংক নিজেরা করে না, কোনো থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে দেয়, এবং তাদের প্রথম থেকেই প্রাইভেসি তাদের উদ্দেশ্য থাকে একটা পার্সেন্টেজ নেওয়ার জন্য টাকাটা কী করে রিকভারি করা যায়। এবার থার্ড পার্টি সে টাকা রিকভারি করতে গিয়ে নানা রকম সমস্যা ক্রিয়েট করছে, যেটা কোনো ব্যাংকের অরিজিনাল কন্ট্রাক্টে নেই।
Can banks send recovery agent? According to separate guidelines by RBI, Reserve Bank of India যে সেপারেট গাইডলাইন, সেখানে পরিষ্কার বলছে যে ব্যাংক কিন্তু এরকম কোনো ব্যাংক ক্যানট ফরওয়ার্ড রিকভারি cases to agencies if a customer has raised any grievance until the lender settle the complaint. ব্যাংক কিন্তু কোনো রিকভারি এজেন্টকে কাস্টমারকে পাঠাতে পারে না যদি কোনো কাস্টমার কমপ্লেন করে, যতক্ষণ এবং কমপ্লেনটা উইথড্র করছে ততক্ষণ পর্যন্ত গ্রিভেন্স করে ব্যাংকের কাছে যে আমি ডিস্টার্ব করছে কিছু করছে। What do bank recovery agent do? The loan recovery agent are those who work for banks to recover the due debts from client and organization who own them. These agents work on a small percentage of the total amount owned and recovered from the clients. What is mandatory for bank about appointing recovery agent? Banks have been given a year to ensure that all recovery agents appointed by them complete 100 hours of training and obtain a certificate from the Indian Institute of Banking and Financial (IIBF). Who appoints a collection recovery agent? Brief job description: debt recovery agent (DRA) are representative appointed by banks and lawful debt collection agencies to act as their agent and make calls or visit debtors to collect payments on any kind of past due bill without violating the regulation implemented by RBI. থ্যাংকিং ইউ অল। ল ব্যারেটের তরফ থেকে যার যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং শেয়ার করুন যাতে করে অন্যান্যদেরকে উপকার পায়। তো আপনাদের আবার অনুরোধ করা হচ্ছে, 3টে ভিডিও যে দেখানো হলো, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব, এই 3টে পর্বই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তাহলে আপনাদের যে ধারণা এই রিকভারি এজেন্ট সম্পর্কে, তারা কি করতে পারে কি পারে না করতে, তারা হ্যারাস করলে কি করণীয়, লোনিদের যারা মানে কাস্টমার তাদের সব এইসব বিষয়ে পুরো আলোচনা করা হয়েছে। এরপর আপনাদের বলা হচ্ছে যদি কারো কোনো অসুবিধায় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন, আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা করব। আমরা এই বিষয়ে কেস করি কি আমরা লিগ্যাল নোটিশ সার্ভ করি, যাতে করে আপনাদের সুরাহা হবে। এবং যদি কিছু আপনাদের বলার থেকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।